হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে দারুণ স্বাদে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি। এছাড়াও থাকবে ছোট ছোট অনেক টিপস, কটা সিটি দিলে মাংস সুসিদ্ধ হবে অথচ একেবারে গলে যাবে না। এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমার ভিডিও আমি শুরু করছি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এখানে আছে 6 টুকরো আলু। এখানে আছে পেঁয়াজ। বড় সাইজের দুটো পেঁয়াজকে আমি একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি। এখানে একটা বড় টমেটোকে আমি স্লাইস করে কেটে রেখেছি। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। 8-9টা রসুনের কোয়া, 1 ইঞ্চির মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি। এখানে আছে 7-8টার মতো রসুনের কোয়া। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দুটো তেজপাতা আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। আমি যেহেতু পুরো রান্নাটাই কুকারে করব, তাই আমি ওভেনের মধ্যে এবার একটা কুকার বসিয়ে দিয়েছি। তারপর প্রেসার কুকারটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোর মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোর মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। যদি তোমরা চাও তাহলে কিন্তু কড়ার মধ্যে আলুগুলোকে আলাদা করে ভেজে নিয়ে কড়ার মধ্যে মাংস ভালো করে কষিয়ে নিয়ে তারপর কুকারে করতে পারো। তবে আমি যেহেতু প্রথম থেকেই কুকারে রান্নাটা করছি, এদের সময়টাও একটু সাশ্রয় হয় আর ঝুট ঝামেলাটাও অনেকটা কমে যায়। উল্টে পাল্টে নিয়ে আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এইদিকে দেখো, আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। সমস্ত আলুগুলো কুকার থেকে তুলে নিয়ে এর মধ্যে আমি আরো সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো 2টো তেজপাতা। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে একটু সময় লাগবে, তাই গ্যাসের ফ্লেমটাকে বা ওভেনের ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন বেশি কড়কড়ে করে ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। 5-6 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজলে পেঁয়াজগুলো বেশ নরম নরম হয়ে যাবে আর পেঁয়াজগুলোর গায়েও একটা হালকা লালচে রং আসবে। ঠিক সেই সময় অবধি ভেজে নিতে হবে। এইদিকে দেখো, পেঁয়াজগুলোকে আমি খুব হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা। এখানে 8-9টার মতো রসুনের কোয়া, 1 ইঞ্চির মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। 4-5 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ একদম বেরোচ্ছে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা এই সময় দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি দেখবে নরম হয়ে গিয়ে গলে যাবে। এবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে গিয়ে মশলার সাথে মিশে যাচ্ছে। আমি আরো 3-4 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়ে মশলার সাথে মিশে গেছে। আমি খুন্তির মাথাটা দিয়ে টমেটোগুলোকে ভালো করে একটু মশলার সাথে ঘেঁটে দিচ্ছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু সম্পূর্ণ মশলাটা তলায় লেগে লেগে যাচ্ছিল, তাই এখানে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এইভাবে যদি একটু সময় নিয়ে ধাপে ধাপে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। মশলা কষানোর মধ্যে কিন্তু রান্নার স্বাদ ডিপেন্ড করে। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার ফলে মশলা দিয়ে কিন্তু কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না, অথচ খেতেও কিন্তু খুব ভালো লাগবে।
আর দেখতেই পাচ্ছ মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসের টুকরোগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো, আর তার সাথে দিয়ে দেবো বেশ অনেকগুলো রসুনের কোয়া। আদা রসুন তো রান্নায় বেটে দিয়েইছি, তবে ওই বাটা মশলা ছাড়াও যদি কয়েক টুকরো রসুনের কোয়া রান্নায় দেওয়া যায় তাহলে ঝোলের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, তবে এক্ষুনি কিন্তু কোনো রকম জল দেবে না। এবার একদম লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে অল্প আঁচে মাংস আর আলুটাকে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। 15-20 মিনিটের মতো ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখবে এই কষানোর ফলে আলু আর মাংস অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, আর আস্তে আস্তে মাংস থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দেবে। বন্ধুরা, চিকেন কিন্তু অনেকে অনেক রকম ভাবেই করে থাকে, কিন্তু একবার এইভাবে কুকারে চিকেন রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। চিকেনের এই পাতলা ঝোল দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 20-25 মিনিট সময় নিয়ে মাংসটাকে কষানোর পর দেখো মাংস থেকে কিন্তু তেল খুব ভালোভাবে রিলিজ করে দিয়েছে, দেখে সেটা বুঝতেই পারছো। এবার আমি এখানে দিয়ে দেবো জল। আমি এখানে হালকা গরম জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, জলের মধ্যে কিন্তু আলু আর মাংসটা সম্পূর্ণভাবে ডুবে গেছে, সেইভাবেই কিন্তু জলটা এখানে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলু, মাংস আর মশলাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর সবশেষে দিয়ে দেবো 1 চিমটের মতো গুঁড়ো গরম মশলা। চিনি আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো, দিয়ে এখানে বাকি রান্নাটা করে ফেলবো। আচ্ছা, এবার তোমাদের বলে দিই এখানে কটা সিটি দেবে। মাংসটা যেহেতু কষতে কষতে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই 2টো সিটি দিলেই কিন্তু হবে। মুরগির মাংস কিন্তু এমনি তুলনামূলকভাবে একটু নরম হয়, তাই 2টো সিটি দিলে কিন্তু মাংসটা ভালোভাবে সুসিদ্ধ হবে, অথচ একদম গলে যাবে না। এদিকে আমার কুকারে 2টো সিটি পড়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু খুলবো না, ঠান্ডা হওয়ার পর এবার খুলে নিই। চলো দেখি আজকের মাংসটা ঠিক কেমন হলো। এই হচ্ছে আমার আজকের রান্নার ফাইনাল লুক। প্রেসার কুকারে তৈরি চিকেনের পাতলা ঝোল দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে, আর রংটা কিন্তু দারুণ সুন্দর এসেছে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে কুকারের মধ্যে চিকেন রান্না করা যায়। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।